অ্যাকচুয়াল সংখ্যাটা ওনারাই বলতে পারবেন। এবং বেয়ারিশ থাকলে যে প্রসিডিওর আছে পুলিশ করার পরে যদি কাউকে শেষ পর্যন্ত না পাওয়া যায়, ওনারা যেমন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেক সময় বের করতে পারেন, পুলিশের এই টেকনোলজি কিন্তু আছে। এবং আপনাদের হয়তো অনেকের মনে আছে প্রথম যে সবুজ মিয়া, ও কিন্তু সন্ধ্যা থেকে মানে সকাল থেকে আমাদের সন্ধ্যা পর্যন্ত ছিল ঢাকা শহরের মধ্যে, কিন্তু কেউ তার নিজের আসে না। তখন ওরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার পুরো আইডেন্টিটি বের করে ফেলছে। মানে একদম ওখানে ফিঙ্গারপ্রিন্ট মিলে গেলে আমাদের এনআইডির সাথে কানেক্ট করলে তারা পুরো নাম ঠিকানা সব চলে আসে। তো এইভাবে তারা চেষ্টা করেছে। তারপরে যেগুলো পারে নাই তারা একটা নির্দিষ্ট সময় রেখেছে, এরপরে তারা কিছু লাশ ওই আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা পুলিশ বলতে পারবে আসলে, কারণ ওই পার্টটা আমরা কোনো লাশ আঞ্জুমানে মফিদুল ইসলাম বা কাউকে দেই না। তাদের তো রেকর্ড আমাদের কাছে আছে, যারা ভর্তি হয়ে মারা গেছেন তাদের কিন্তু ফুল রেকর্ড আমাদের কাছে আছে, এবং তাদেরকে একটা সার্টিফিকেটও আমরা কিন্তু দিতে পারছি। কিন্তু ব্রড ডেট মানে যার মৃত্যুর কারণটা আসলে আমরা স্পেসিফিক্যালি বলতে পারি না, তাকে তো আমরা কোনো সার্টিফিকেট দিতে পারছি না। কিন্তু আমাদের যদি রেজিস্টারে এন্ট্রি থেকে থাকে যে ওই ইন্ডিভিজুয়াল যার আনুমানিক বয়স এত বা পার্টিকুলার যতটুকু লেখা আছে তার বেসিসে যদি আমাদেরকে সরকার বলে যে এর বেসিসে আপনি একটা সার্টিফিকেট দিয়ে দেন, তাহলে আমরা সেটা দিতে পারবো। কিন্তু যার একেবারেই ধরেন পোস্টমর্টেম করে নাই, কোনো রেজিস্টার এন্ট্রিও নাই, তার তো আমাদের এখন সরকার যেভাবে নির্দেশনা দেবে সেভাবে করতে হবে। একটা সময় আপনারা জানেন যে ময়নাতদন্ত করার মতো মানে পুলিশও ছিল না। দুইটা ইস্যু ছিল, একটা ছিল যে রুগীর অ্যাটেন্ডেন্ট যারা তারা ময়নাতদন্ত করতে চায় না, অ্যাটল করতে চায় না। একটা সময় তারা আমাদের মর্চুয়ারি কিছু ছেলে জোর করে খুলে বলল যে আপনারা যার যার বডি নিয়ে চলে যান। মানে আমরা তাদের কিন্তু বুঝিয়েছি যে আপনারা এভাবে করেন না, এটা পরবর্তীতে ক্ষতি হবে আপনাদের সরকারি সুযোগ সুবিধা, অথবা যদি আপনার বিচার চান তখন কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট লাগবে। আমি নিজে বা আমার স্টাফ যারা ছিল সবাই কিন্তু আমরা বুঝিয়েছি, কিন্তু একটা সিচুয়েশনে মানে এরকম হয়েছে যে তারা অনেকটা জোর করে ধাক্কা দিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এবং একদিনের ঘটনা বললাম যে তারা বলছে যার যার বডি আছে নিয়ে চলে যায়। তারপরে আরেকটা ইস্যু ছিল যে পুলিশ আপনারা ছিল প্রায় এক সপ্তাহ পর্যন্ত কিন্তু পুলিশই ছিল না। মানে ময়নাতদন্ত আমরা কিন্তু মানুষ মারা যাওয়া পর্যন্ত আমাদের কাজ আসলে হাসপাতালে, এর পরের পার্টটা কিন্তু পুলিশ করে। আমরা পুলিশের কাছে আমরা পুলিশকে ইনফর্ম করি, পুলিশ কেস হলে পুলিশকে ইনফর্ম করি, তারপরে পুলিশ টেক ওভার করে বডিটাকে কলেজ মর্গে নিয়ে যায়। এই জিনিসটা অনেকে মানে কনফিউজ করে, এমনকি আমাদের ডাক্তারদের মধ্যেও কনফিউশন আছে। ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্ট আসলে মেডিকেল কলেজে, এটা হাসপাতালের না। তো পুলিশ নিয়ে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে নিয়ে যায়, ওনারা মানে সুরথাল করার পরে পোস্টমর্টম করে ডেড বডিটা তার আপনজনের কাছে হ্যান্ডওভার করে। তো ওই কাজটাও কিন্তু একশোর সময় মানে ওনারা করতে পারেন। তো তখন মানে কিছু জিনিস কিছু বডি আমরা প্রিজার্ভ করেছি কলেজ মর্গে, প্লাস আমাদের এখানেও যে কটা করা গেছে, যেমন আমাদের 12টা ফ্রিজের ক্যাপাসিটি ছিল, কলেজে আরও কিছু ছিল। তো সেখানে কলেজে অবশ্য সারা ঢাকা শহর থেকেও বডি আসছিল। তো আমাদের কাছে যেগুলো রাখা গেছে আমরা ওগুলো রেখেছিলাম, পরবর্তীতে তাদের করা গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে যারা করতে চায় নাই তাদেরটা আমরা আসলে কিছু পারি নাই। আর একটা মানে গ্রুপ ছিল ডেড বডি নিয়ে আসছে, ধরেন ব্রড ডেড আর কি, ব্রড ডেড নিয়ে আসছে আমাদের এখানে ঢুকাইছে। আমরা বলছি আপনি রাখেন, আমরা পোস্টমর্টেম করে তারপর সার্টিফিকেট। উনি পোস্টমর্টেম করবে না, আমার ছেলে বা আমার আত্মীয় আমরা নিয়ে যাব। মানে বেশিরভাগ ক্ষেত্রে জোর করেই নিয়ে গেছে। আমরা কিন্তু বুঝিয়েছি, তাদের নাম লেখা হয়েছে, হয়তো রেজিস্টারে নাম এন্ট্রি হয়েছে যে আমরা প্রসেস করব, তার মধ্যে ওনারা নিয়ে চলে গেছে। তো এরকম বেশ কিছু মানে কেস ছিল আর কি।